সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া বাংলাদেশি নাবিকদের পরিবারে বইছে ঈদের আনন্দ। দীর্ঘ এক মাস পর ভারত মহাসাগরের জিম্মি জাহাজ এমবি আবদুল্লাহ সহ 23 নাবিক মুক্ত হয়েছেন। এতে নাবিক পরিবারের দীর্ঘদিনের উৎকণ্ঠার অবসান হলো। সহকর্মীদের সঙ্গে নিয়ে ইস্তিয়াক শানের প্রতিবেদন। মুক্তিপণের বিনিময়ে শনিবার দিবাগত রাতে সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্তি পান জাহাজ এমবি আবদুল্লাহর 23 নাবিক। নাবিক আইনুল হকের মা লুৎফিয়ারা বেগম সন্তানের মুক্তির আনন্দে আত্মহারা। বড় সন্তান জিম্মি ছিল জলদস্যুদের কবলে, এজন্য ঈদ কেটেছে হতাশায়। কিন্তু সন্তানের মুক্তির খবরে চট্টগ্রামে নাবিক আইনুলের পরিবারে বইছে ঈদের আনন্দ। আমরা আজকে নতুন জীবন পেয়েছি, আমাদের জীবন এবং আমাদের সন্তানদের নতুন জীবন ফিরে পেয়েছি, এখানে আমরা অনেক খুশি। একই আনন্দ এমবি আবদুল্লাহর ক্যাপ্টেন আব্দুল রশিদের পরিবারেও। আমরা যখন খবর পেলাম জলদস্যু থেকে মুক্তি পেয়ে দুবাইয়ের পথে জাহাজ রওনা দিছে, তখন আমরা খুব আনন্দিত। এতদিন ভাত পানি কিছু খেতে পারিনি, ঘুমাতেও পারিনি। ওদের তো একটু ধন্যবাদ না, ওদের চেষ্টা না করলে এখন আসতে পারতো না। মুক্তির খবরে আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করেন খুলনার নাবিক মোহাম্মদ তৌফিকুল ইসলামের পরিবারের সদস্যরা। বিগত 31টা দিন হচ্ছে জীবনের সবচেয়ে বিষাদময় দিন ছিল বলা যায়। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমি তো খুব খুশি, কারণ আমার বাবার দূরত্ব আমার কাছে ফিরে আসছে। মুক্তির খবরে স্বস্তি ফিরেছে সিরাজগঞ্জের নাবিক নাজমুল হক হানিফের পরিবারে। এখন তাদের একটাই চাওয়া, সুস্থভাবে ফিরে আসুক হানিফ। জিন্দে থাকার অবস্থায় আমরা খুবই কষ্ট পাচ্ছিলাম। রাত দিন খালি আমার কান্নার কোনো নেই, আল্লাহর কাছে খালি দোয়া পাচ্ছি না। জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া ফেনীর ইব্রাহিম খলিলের পরিবারেও ঈদের আমেজ। 11 তারিখে যে ঈদ গেছে সেটা আমরা উদযাপন করতে পারি না, আজকে আমরা ঈদ উদযাপন করতেছি। আমার ছেলে খুশি সংবাদ পাইছে, লাখো শুকরিয়া। একই আনন্দ বিরাজ করছে নোয়াখালীর আনোয়ারুল হক রাজুর পরিবারে। 12টার দিকে ফোন আসছে, আম্মু আমাদেরকে মুক্তি পেয়েছি, দোয়া করবেন। তখন আমি লাদেন আমার শরীর খুব শক্তি আসে, বলতেছে যাক আলহামদুলিল্লাহ আমার ছেলে মুক্তি পেয়েছে আমাদেরকে জানাইছে। এজন্য আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। গেল 12 মার্চ 23 নাবিক সহ এমবি আবদুল্লাহ জাহাজকে জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা। এরপর তারা মুক্তিপণ দাবি করে। ইশতিয়াক শান, দেশ টিভি, চট্টগ্রাম।